ভগবানের সন্ততি বর্ণন করলেন, সন্তান কত হয়েছেন। একৈক শস্তাহ কৃষ্ণস্য পুত্রান দশ দশা বলাহ আজি জনন্নবমান পিতুঃ সর্বাত্ম সম্পদা। প্রত্যেক রানীর ঘর থেকে ভগবানের 10টি করে পুত্র হয়েছেন আর একটি কন্যা। আস্তে আস্তে তাদের থেকে মহারাজ সন্তান, আরো সন্তান, এইভাবে দেখতে দেখতে সম্পূর্ণ যদুবংশ 56 কোটি হয়ে গেল। কত হয়েছে? 56 কোটি। এত বিশাল যদুবংশ। তাহলে এত বিশাল বংশের মধ্যে কখনো কোনো কমি হয়নি, বলে কোনো জিনিসের কমি হয়নি। যেখানে ভগবান আছেন সেখানে সমস্ত ঋদ্ধি সিদ্ধি নৃত্য করছেন। প্রেম সে বলো। ভগবানের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র হলেন অনিরুদ্ধ। এই অনিরুদ্ধের পুত্র, এই অনিরুদ্ধের বিবাহ হয়েছিল বাণাসুরের কন্যা উষার সঙ্গে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বাণস্য তনয়াম উষাম উপয়েমে যদুত্তমঃ তত্র যুদ্ধমভূত ঘোরম হরিশঙ্করয়োর্মহৎ। বাণাসুর অসুর, অসুরের কন্যার সঙ্গে কি করে বিবাহ হলো? আর শুনেছিলাম এই বিবাহের মধ্যে মহাদেবের সঙ্গে ভগবান দ্বারকাধীশের যুদ্ধ হয়েছিল। বলে হ্যাঁ হয়েছিল, একটু সেই বর্ণন আমি শুনতে চাই, কৃপা করুন। শ্রী সুখদেব প্রভু উষা অনিরুদ্ধের বিবাহের বর্ণন শোনালেন। এই উষা একদিন স্বপ্নে অনিরুদ্ধকে দর্শন করেছে, আর যখন থেকে অনিরুদ্ধকে দর্শন করেছে তখন থেকে আর কিছু ভালো লাগে না। দিনরাত শুধু তারই চিন্তন করে। তার প্রিয় বান্ধবী নাম হলো চিত্রলেখা। সে রোজ আসে, গল্প করে, কথা বলে, কিন্তু দেখে আজকাল উষার মন আগের মতন নেই। যেই কোনো ব্যক্তি যদি ডিপ্রেশনে থাকে, কোনো চিন্তনে থাকে, কোনো প্রকারে যদি মানসিকতার মধ্যে একটু পরিবর্তন হয়, তখন কিন্তু তার আচার ব্যবহারের মধ্যেই সেটা বোঝা যায়। প্রেম সে বলো। চিত্রলেখা জিজ্ঞাসা করলেন, সখী তোকে আমি কয়েকদিন ধরে দেখছি, তোর মনের স্থিতি কিন্তু ঠিক নেই, তোর মন চঞ্চল হয়ে আছে। কথা বলতে বলতে অন্যদিকে চিন্তা চলছে, অন্য কিছু ভাবছে। হ্যাঁ কি বললি আবার বল, কি ব্যাপার? না তুই আজকাল আমাদের সঙ্গে কোথাও খেলতে যাস, না কোথাও বনবিহার করতে যাস, না তেমন আগের মতন হাসি মজাক, সেই হাসি ঠাট্টা। কি হয়েছে কি? বলে কি বলবো সখী, তুই তো প্রিয় সখী। আমি স্বপ্নে এক রাজকুমারকে দেখেছি, আর যখন থেকে তাকে দেখেছি মন প্রাণ তাকে অর্পণ করে ফেলেছে। কেন জানি একবার তাকে দেখার খুব ইচ্ছে হয়। চিত্রলেখা বললেন, কে? তুই কি জানিস? বলে এতটুকু তো জানি না, কিন্তু হ্যাঁ তার রূপটা এখনো আমার চোখের সামনে ভাসছে। চিত্রলেখার কাছে খুব সুন্দর একটি মায়াবী বিদ্যা ছিল, সে খুব ভালো চিত্র অঙ্কন করত। আর যার চিত্র অঙ্কন করবে বলে দিতে পারবে সে কে, কোথায় আছে, সব তার বায়োডাটা বের করে দেবে। ভগবতী উষা যেইভাবে বর্ণন করেছে সে সেইভাবেই চিত্র অঙ্কন করে দিয়েছে। যখনই চিত্র অঙ্কন করে দেখিয়েছে, বলে এই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ এই তো সেই। চিত্রলেখা সঙ্গে সঙ্গে নিজের বিদ্যা দ্বারা দেখলো, ওহো এ তো স্বয়ং দ্বারকাধীশের নাতি পৌত্র, নাম হলো অনিরুদ্ধ। পুরো ডিটেল বের করে বলে দিলেন। উষা বললেন, সখী একবার কি তাকে দেখা যাবে না? বলে চিন্তা কেন করছিস, আমি তো মায়াবী বিদ্যা জানি, তাকে উঠিয়ে নিয়ে চলে আসবো। এই হলো ফার্স্ট কিডন্যাপিং। প্রেম সে বলো, এই হলো ফার্স্ট কিডন্যাপিং। চিত্রলেখা চলে গেছে উঠিয়ে নিয়ে আসার জন্য। রাত্রেবেলায় সবাই বিশ্রাম করছেন, চিত্রলেখা যখনই দ্বারকায় প্রবেশ করতে যাবে, ওরে বাপরে, দ্বারকায় সীমায় পা দিতে পারছে না, কেন? সুদর্শন চক্র ঘুরছে। সীমায় পা দিলেই তো সঙ্গে সঙ্গে কেটে একদম শেষ করে দেবে, টুকরো টুকরো করে দেবে। যখন থেকে প্রদ্যুম্নকে সম্রাসুর হরণ করে নিয়ে গেছে ভগবান, তখন থেকে সুদর্শন চক্রকে নাইট ডিউটিতে লাগিয়ে দিয়েছে। বলে রাত্রেবেলায় তোমার ডিউটি, কেউ যেন বাইরের লোক ঢুকতে না পারে। দ্বারকা হাই লেভেল সিকিউরিটির মধ্যে রয়েছে। হ্যাঁ, যেরকম আপনারা যদি আমাদের মথুরায় যান, তা মথুরার মধ্যে যে কৃষ্ণ জন্মভূমি আছে আপনারা দর্শন করেছেন তো, কংসের কারাগার, যেখানে ভগবানের জন্ম হয়েছে।
ওই যে কৃষ্ণ জন্মভূমি এরিয়াটা আছে না, জন্মভূমি এরিয়াটা, জন্মভূমি এরিয়াটা পুরো হাই সিকিউরিটির মধ্যে থাকে। ওই জন্মভূমির এরিয়ার মধ্যে যাদের ঘর বাড়ি আছে ওদেরকে ঘরের মধ্যে চৌকিদার রাখতে হয় না। কেন? ফুল সিআইএসএফ লেগে রয়েছে, সিআরপিএফ লেগে রয়েছে, সমস্ত সব সিকিউরিটি ওখানে রয়েছে। উইদাউট চেকিং কেউ ঢুকতেই পারে না ওই এরিয়ার মধ্যে। যারা থাকে তারা অলরেডি একটা সিকিউরিটির মধ্যে থাকে, ফ্রি সিকিউরিটি গভর্নমেন্টের, প্রেমসে বলো। তা যারা দ্বারকার মধ্যে থাকে তারা একদম হাই সিকিউরিটি, জেড প্লাস। সুদর্শন চক্রের জন্য কেউ আর হঠাৎ করে ঢুকতেও পারবে না। এখন চিত্রলেখা দেখছে, তাহলে কি করা যায়? বলে আমি ঢুকতে পারবো না, সে তো বাইরে বেরোবে। প্রতীক্ষা করছেন। অনিরুদ্ধ যখন শিকার খেলতে বেরিয়েছে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল। অনিরুদ্ধ তো মহারাজ একদম চমকে গেছে, এটা হলো কি? যতক্ষণে অনিরুদ্ধ এসে উপস্থিত হয়েছে, সামনে উষা। সমস্ত সব বৃত্তান্ত অনিরুদ্ধ জানতে পারলেন। উষাও পরম সুন্দরী। ভগবতী উষাকে দেখে অনিরুদ্ধরও কিন্তু মন প্রসন্ন হয়ে গেছে। তার প্রতি প্রথম দৃষ্টিয়া প্রেম উৎপন্ন হলো। অনিরুদ্ধ ভুলে গেছে দ্বারকা। দুইজন মহলের মধ্যে খুব গল্প করছে। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে গেল। যখন 2-4 দিন হয়েছে, এদিকে ভগবানও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কোথায় অনিরুদ্ধ, পাওয়া যাচ্ছে না। আর এইদিকে মহলের কর্মচারীরা তারা গিয়ে মহারাজকে খবর দিয়েছে, বাণাসুরকে, মহারাজ রাজকুমারীর মহল থেকে কোনো এক পুরুষের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মহারাজ এসে উপস্থিত। চারদিকে খোঁজাখাঁজি হলো, অনিরুদ্ধকে পাওয়া গেছে, ধরে গিয়ে কারাগারে বন্দি করে দিলেন। এদিকে ভগবান দ্বারকাধীশ খবর পেয়েছেন বাণাসুরের বন্দি গৃহে অনিরুদ্ধ রয়েছে। সঙ্গে সঙ্গে দূতকে পাঠালেন, বাণাসুরকে বলো মুক্ত করে দিতে। বাণাসুরকে যখন বলেছে, বাণাসুর তো মহাবলবান অসুর, আর তার সঙ্গে মহাপরাক্রমী, সহস্রবাহু, 1000 হাত রয়েছে। আর এই বাণাসুরকে সাক্ষাৎ রাজা বলির পুত্র। বাণাসুর বলেছে, গিয়ে দ্বারকাধীশকে বলো যদি নিজের পৌত্রকে মুক্ত দেখতে চায় তাহলে আসুক, আর এসে এখান থেকে যুদ্ধ করে মুক্ত করে নিয়ে যাক। ভগবান বললেন তাই হবে। ভগবান ও নারায়ণী সেনা নিয়ে বেরিয়ে গেলেন। বাণাসুর যখন শুনেছে যে দ্বারকাধীশ আসছে, আচ্ছা বাণাসুরের কাছে একটা অনেক বড় সাপোর্ট রয়েছে, ব্যাকআপ রয়েছে। কার? দেবাধিদেব মহাদেবের। মহাদেব বলেন তার গুরু। গুরুদেবের কাছে গেছেন, গুরুদেব কি হয়েছে? বলে আমার রক্ষা করুন। মহাদেব বললেন হয়েছে কি? বলে দ্বারকাধীশ নারায়ণী সেনা নিয়ে আসছে আমার উপরে। মহাদেব বললেন তাহলে আমি কি করব? বলে আপনি কথা দিয়েছেন তোর কিছু হলে আমি আছি। গুরুদেব বললেন আচ্ছা তো শিষ্য বেটা, কিছু হলে আছি বলতে তুই এখন কার সঙ্গে ঝগড়া করবি, সেখানে আমাকে নিয়ে যাবি? বলে গুরুদেব আপনি কথা দিয়েছেন, আপনাকে যেতে হবে। গুরুদেব ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে গেছে। দ্বারকাধীশ এসে উপস্থিত। সেই মহারাজ রণক্ষেত্রের মধ্যে সামনে মহাদেব দাঁড়িয়ে আছেন। দ্বারকাধীশ দেখে প্রণাম জানালেন, মহাদেব প্রণাম স্বীকার করুন। মহাদেব বলছেন আপনিও আমার প্রণাম স্বীকার করুন। দ্বারকাধীশ বললেন কোন কারণে এখানে এসেছো? বলে আমার শিষ্যের সঙ্গে তুমি যুদ্ধ করতে এসেছো। তাহলে সে এখন আমার শিষ্য, আমি তাকে কথা দিয়েছি, আমাকে তা রক্ষা করতে হবে। ভগবান বললেন ঠিক আছে, তাহলে আগে আপনার ব্যবস্থা করতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে জিম্মিনাস্ত্র প্রয়োগ করলেন। জিম্মিনাস্ত্র যখনই মহাদেবের উপরে প্রয়োগ করেছেন, মহাদেবের ঘুম পাচ্ছে। এমন ঘুম ধরেছে মহাদেব সেখান থেকে একদম মহারাজ গিয়ে আসনে বসে গেছেন। এইদিকে বাণাসুরের সঙ্গে ভগবান যুদ্ধ আরম্ভ করলেন। সেই যুদ্ধের মধ্যে এখন মহারাজ বাণাসুরকে খুব করে ভগবান দিচ্ছেন। যত বাণাসুরের সৈন্য রয়েছে ভগবান এক এক করে সব পার লাগিয়ে যাচ্ছে। ভগবান কি করলেন? বাণাসুরের সেই মহারাজের সহস্র হাত ছিল, 998টি হাত কেটে দিলেন। বাণাসুর যখন দেখছে আর কোনো উপায় নেই, দৌড়ে গেছে আবার মহাদেবের কাছে। মহাদেব তো ধ্যানে বসে আছেন। গিয়ে মহাদেবকে জোরে জোরে মহারাজ ধাক্কা মারতে শুরু করে দিয়েছে, গুরুদেব বাঁচাও, গুরুদেব বাঁচাও। মহাদেব যখনই আবার নিদ্রা ভঙ্গ হলো, সামনে দেখছেন, চমকে গেলেন, কে তুমি?
গুরুদেব আমি বানাসুর, আরে তোমার এই কি অবস্থা? হঠাৎ করে যদি কার 998টা হাত চলে যায়, দুটো হাত থাকে, তখন দেখতে কেমন লাগবে? মহাদেবও দেখে একদম চিনতে পারছেন না কে তুমি, এই তোমার দশা। বলে দ্বারকাধীশ এই দশা করে দিয়েছে, আমাকে বাঁচান। মহাদেব ক্রুদ্ধ হয়ে মহারাজ সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। যুদ্ধ আরম্ভ হয়ে গেল মহাদেবের সঙ্গে। সেই যুদ্ধের মধ্যে মহাদেব যখন কোনো মতে আর পারছে না, তখন মহাদেব কি করলেন? রৌদ্র জ্বরের প্রহার করলেন। আর সেই রৌদ্র জ্বরে যখন প্রহার করেছেন, সমস্ত নারায়ণী সেনা থরথর করে কাঁপতে লেগেছে জ্বরে। জ্বর মানে এমন একটি ভাইরাস ছেড়ে দিয়েছেন মহাদেব, এটাকে জৈবিক যুদ্ধ বলা হয়। কি বলা হয়েছে? জোরে বলো। জৈবিক যুদ্ধ, বায়োলজিক্যাল। বর্তমানে এই 3-4 বছর আগে হয়েছিল না করোনা, তা করোনাটা কি এটা এক প্রকারের জৈবিক যুদ্ধ ছিল? অনেকে বলে না, বলে চীন এটাকে সৃষ্টি করেছে, চীন এটাকে ছেড়েছে। এখন ভগবান জানে চীন করেছে কে করেছে। যাই হোক, এটাও তো এক প্রকারের মহামারী, এটা একটা ভাইরাস। কত লোক মারা গেল করোনাতে। ওই করোনার সময় এই বসিরহাটে পাঠের কথা ছিল, করোনার জন্য আমাদের পাঠও ক্যান্সেল হয়ে গেল। প্রেম সে বলো। তা একটা জীবাণু প্রয়োগ করলেন, সেটাকে বলা হয়েছে রৌদ্র জ্বর। দেখুন, তার মানে কি এই জৈবিক যুদ্ধ আদি যুগেও ছিল। এখন সমস্ত নারায়ণী সেনা থরথর করে কাঁপছে, যুদ্ধ কি করে করবে? ভগবান দেখলেন এখন কি করতে হবে, এই ভাইরাসটাকে মারতে হবে। তার জন্য ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে তার উপরে নারায়ণীর জ্বরের প্রহার করলেন। রৌদ্র জ্বরের উপরে নারায়ণীর জ্বরের বর্ষা করলেন। দ্যাট মিনস দ্য ভ্যাকসিন। মহাদেব ভাইরাস ছেড়েছে, আর ভগবান কি করলেন? ভ্যাকসিন দিয়ে দিলেন। প্রেম সে বলো। ভাইরাসকে অ্যান্টিভাইরাস দিয়ে শেষ করে দিলেন। আমাদের শাস্ত্রের মধ্যে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে। বর্তমান যদি আমরা বৈজ্ঞানিক যুগে এগুলোকে দেখি, তাহলে বৈজ্ঞানিক যুগে একদম কিন্তু ঠিক সেই জিনিস, কোনো পার্থক্য নেই। এটাকে বলা হলো জৈবিক যুদ্ধ। ভগবান যখন নারায়ণী জ্বর প্রহার করেছেন, রৌদ্র জ্বর শেষ হয়ে গেল। স্বয়ং জ্বর কাঁপছে, ভগবানের কাছে প্রার্থনা করছে, বলে প্রভু এই সংসারে একবার যে সৃষ্টি হয় তাকে তো শেষ করা যায় না, তাহলে আমাকে আপনি মুক্ত করুন, আমাকে আপনি ছাড়ুন। ভগবান তখন কৃপা করলেন। জ্বর এখানে ভগবানের স্তুতি করেছেন। প্রেম সে বলো। জ্বর উবাচ নমামি ত্বানন্ত শক্তিম পরেশম সর্বাত্মানম কেবলম জ্ঞাপ্তি মাত্রম। হে প্রভু, এই সংসারে একবার যখন কোনো জীব সৃষ্টি হয়, তখন তাকে আর শেষ করা যায় না। যেই কোনো প্রজাতি হোক, তখন তাকে আর শেষ করা যায় না। তার জন্য আপনি আমাকে কৃপা করুন, পূর্ণরূপে নির্মূল করবেন না। ভগবান তখন বললেন, ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভক্তদেরকে কষ্ট দেবে না। তার মানে কি, সংসারে যেই কোনো জীবাণু যখন একবার উপস্থিত হয়, সেটা কখনো পুরোপুরি নির্মূল হয় না। তা করোনা যে এসেছে, এটা ভাববেন না যে করোনা একদম শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখন করোনার সঙ্গেই বেঁচে থাকার সামর্থ্য জুটিয়ে নিয়েছি। প্রেম সে বলো। ভ্যাকসিন দিয়ে কি হলো? আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানো হলো, তাতে যেন আমরা সেই জীবাণুর সঙ্গেও লড়াই করে থাকতে পারি। তা যা একবার এসেছে সেটা কিন্তু কখনো যায় না। মহাদেব দেখলেন যে আমার তো সমস্ত সব যত অস্ত্র শস্ত্র আছে সব লাগিয়ে দিলাম, কিছু হচ্ছে না। মহাদেব তখন সামনে এসে উপস্থিত হলেন, ভগবানকে স্তুতি করছেন, প্রভু এই যুদ্ধ বন্ধ করুন। ত্বম হে ব্রহ্ম পরম জ্যোতির্গূঢ়ম ব্রহ্মণি বাঙ্ময়ে ইয়ম পশ্যন্তমলাত্মান আকাশমেব কেবলম। এই যুদ্ধের পরিণতি কিচ্ছু হবে না। ভগবান বললেন, তুমি বলছো বন্ধ করতে, তোমার চেলা তো একবারও বলছে না বন্ধ করতে। মহাদেব বলেন, ও তাই নাকি? সঙ্গে সঙ্গে বানাসুরের ঘাড় ধরে গোবিন্দের চরণে নামিয়ে দিলেন। ক্ষমা চাও। বানাসুর ক্ষমা চাইছে, দেখছে আমার গুরুদেব স্যারেন্ডার হয়ে গেছে, তাহলে আর আমি কি? ভগবানের কাছে ক্ষমা চাইলেন, ভগবান তখন ক্ষমা করেছেন। ভগবান বললেন, যাও এবার অনিরুদ্ধকে মুক্ত করো। মুক্ত করেছেন। ভগবান বললেন, এখন শুধু অনিরুদ্ধকে একা নিয়ে যাব না, যার জন্য অনিরুদ্ধকে বন্দী করা হয়েছে তাকেও তো সঙ্গে নিয়ে যেতে হবে।
তা আমাদের পৌত্রবধূ বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাব। উষার সঙ্গে অনিরুদ্ধের বিবাহ দিলেন, এই ভগবান সেখান থেকে নিয়ে এসেছেন। এই প্রকার উষা অনিরুদ্ধের বিবাহ হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তৎপশ্চাৎ এখন তো ভগবানের নাতিপতি হয়ে গেছে, ভগবান তাদেরকে নিয়ে একদিন খেলছেন। খেলতে খেলতে সেই দ্বারকার জঙ্গলের মধ্যে একটি বিশাল বড় কুয়া, সেই কুয়ার কাছে তারা কি উপস্থিত হয়েছে বাচ্চাগুলো। জল পিপাসা লেগেছে, যখন সেই কুয়ার দিকে তাকিয়েছে বিশাল বড় একটি ক্রিকলাস পড়ে রয়েছে। বড় মানে সেই বিশাল বড় ক্রিকলাস। আজকের ডেটে যদি কেউ এটাকে দেখে তাহলে বলবে ডাইনোসর। আসলে সে সত্য যুগে থেকে পড়ে আছে। মনে রাখবেন, প্রত্যেক যুগ অনুসারে জীব জন্তু আর মনুষ্য তাদের আকার আকৃতিও কিন্তু পরিবর্তন হয়, কমতে থাকে। কলিযুগের মানুষ 3.5 হাত, দাপরের মানুষ 7 হাত ছিল, সত্য যুগের মানুষ 17 হাত। সেই অনুপাতে তখন জীবজন্তুগুলো অত বিশাল হতো, অত বড় হতো। ভগবান শ্রীহরিকে সবাই ডাকা শুরু করে দিয়েছেন, প্রভু রক্ষা করো। ভগবান দৌড়ে আসলেন, এসে যখন সেই বিশাল বড় ক্রিকলাসকে দেখেছেন, ভগবান নিজ হস্ত দিয়ে তাকে তুললেন। ভগবানের হস্তস্পর্শ পেয়ে সে সেই ক্রিকলাস দেহ থেকে মুক্ত হলো। সেই দেহ ত্যাগ করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন সে বলল, নৃগো নাম নরেন্দ্রোহম ইক্ষ্বাকুতনয়ঃ প্রভো দানেষ্বাখ্যায়মানেষু यदि ते कर्णमस्पृशम। প্রভু, আমি মহারাজ ইক্ষ্বাকুর পুত্র, সূর্যবংশী রাজা ইক্ষ্বাকুর পুত্র, নাম হলো নৃগ। আমার একটু ভুলের কারণে, দোষের কারণে, একটু অপরাধ পাপের কারণে আজকে আমাকে এই ক্রিকলাস হতে হয়েছিল। কি হয়েছে? আমি একসময় খুব দান করতাম, ব্রাহ্মণরা যখন আসতো খুব দান করতাম। তো একবার কোনো ব্রাহ্মণকে আমি একটা গাভী দান করেছি। কোনো একজন অযাচক ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ এসেছে দ্বারে, আমি তাকে একটা গাভী দান করলাম। তা তিনি গাভীটা নিয়ে গেছেন, কিন্তু উদাসীন, হয়তো গাভী বাঁধতে ভুলে গেছে, বা হয়তো রাস্তা থেকে গাভীটা আবার ফিরে চলে এসেছে। গাভীটা যখন চলে এসেছে, আমার কর্মচারীরা বলল, মহারাজ এই গাভীটা দান করেছিলেন, গাভীটা আবার ফিরে চলে এসেছে। তো মহারাজ বললেন, ঠিক আছে, তাহলে তাকে আবার ভিতরে রেখে নাও। রেখে নেওয়া হয়েছে। কিছু সময় পরেই আবার আরেকজন ব্রাহ্মণ এসেছে। সে এসে বলছে, মহারাজ আমাকে একটা গাভী চাই। তখন আমি কি করলাম? আমি সেই গাভীটাকেই তাকে দান করে দিলাম। তা যখন দান করেছি, পূর্বে ব্রাহ্মণ সেই সময় ফিরে চলে এসেছে, মহারাজ আপনি যে গাভীটা দিয়েছিলেন, সেই গাভীটা কোনো কারণে আমার কাছ থেকে চলে এসেছে। তা নিশ্চয়ই আপনার এখানে এসেছে। গরু আবার নিজের ঘর ভালো চেনে, তুমি দুনিয়া যতই ঘুরিয়ে দাও, ঘুরে ফিরে ঘরে চলে আস। মহারাজ বললেন যে, সে কোন গাভী? কেন, মহারাজ তো আরেকজনকে দান করে দিয়েছেন। মহারাজ একটা মিথ্যা কথা বললেন, তিনিও বলতে পারতেন ওটা আমি অন্যজনকে দান করে দিয়েছি। কোন গাভী? সে বলছে, মহারাজ হঠাৎ করে সেই ব্রাহ্মণ ওই গাভীটাকে নিয়ে তখন যাচ্ছে, তার দৃষ্টি পড়ে চলে, এইটাই তো আমার গাভী। মহারাজ বললেন, ও আচ্ছা আচ্ছা, এটা তো আমি ব্রাহ্মণকে দিয়ে দিয়েছি। ঠিক আছে মহারাজ, তাহলে এনাকে অন্য কোনো গাভী দিয়ে দেন, এটা আমাকেই দিয়ে দেন। মহারাজ বললেন সেই ব্রাহ্মণকে ডেকে, তাহলে একটা কাজ করুন, আপনি এই গাভীটা একে দিয়ে দেন, আমি আপনি অন্য গাভী দিচ্ছি। সে বললো, কেন মহারাজ, আপনি আমাকে দিয়েছেন, আবার আমি অন্যকে কেন দিতে যাব? সে বলছে, মহারাজ আমাকে আমার গাভীটাই চাই। এ বলছে, না আপনি যখন আমাকে দিয়েছেন তাহলে এটা আমাকেই চাই। মহারাজ তো এবার ধর্ম সংকটে পড়ে গেলেন। দুজন ব্রাহ্মণ বলছেন যে, মহারাজ একজন বলছে আমাকে এটাই চাই, আরেকজন বলছে, মহারাজ এটা আমি দেব না, আপনি আমাকে দিয়েছেন, আমাকেও এটাই চাই। এবার আপনি বিচার করুন, আপনি তো রাজা, কি করা উচিত? রাজা একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়। ব্রাহ্মণ কুপিত হয়ে গেছে। আরে রাজা হয়ে তুমি বিবেক শূন্য কাজ করছো? প্রথম কথা, কোনো বস্তু যদি দান করা হয়েছে সেটা আবার ফিরিয়ে গ্রহণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে, দানকৃত বস্তু যদি কেউ আবার ফিরিয়ে নেয় তাহলে তাকে ঘোর নরকে যেতে হয়। আপনি যেই গাভী দান করেছেন সেটা যখন আবার আপনার কাছে ফিরে এসেছে, তখন আপনাকে গ্রহণ করা উচিত ছিল না।
আর কোনো কারণে যদি চলে এসেছে তাহলে তাকে আলাদা রাখা উচিত ছিল, যে সেই ব্রাহ্মণকে খুঁজে তাকে আবার দিয়ে দেওয়া উচিত। আপনি ক্রিকোলাসের মতন এদিক ওদিক ঘাট নাড়াচ্ছেন, রং পাল্টাচ্ছেন, অভিশাপ দিচ্ছি, আপনি ক্রিকোলাস হয়ে যাবেন। ওই যে অভিশাপ দিলেন তার কারণে মৃগ ক্রিকোলাস হলো। কিন্তু চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু আমার তো ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এখন উদ্ধার কি করে হবে? বলে দানের তো ফল আছে, আপনি জীবনভর যে দান করেছেন তার ফলস্বরূপ স্বয়ং ভগবান আপনার উদ্ধার করবেন। তা সেই সত্যযুগ থেকে দ্রাপর যুগ পর্যন্ত 3 যুগ সে ক্রিকোলাস হয়ে সেই কূপের মধ্যে পড়ে ছিল। কেমন কষ্ট পেয়েছে ভাবো, প্রেম সে বলো। তার জন্য যদি কোনো বস্তু দান করা হয়েছে, ভুলেও সেই বস্তু আর ফিরিয়ে নিতে, সে চায় বস্ত্র হোক, অর্থ হোক, টাকা হোক, কাপড় চোপড় হোক, খুব মন দিয়ে শুনবে, জমি হোক মানে ভূমি দান হোক বা কন্যা দান হোক। অনেক সময় মা বাবারা কি বলে, বিয়ে দিয়েছে একটু খটপট হলো, কোনো চিন্তা নেই, তুই চলে আয়, তুই চলে আয়। বিবাহের পরে স্ত্রীর ঘর একমাত্র হলো শ্বশুর ঘর, একমাত্র স্বামীর ঘরই হলো তার। তখন তাকে বোঝানো উচিত যে সেখানে যাই হোক তুমি সেখানে একটা সামঞ্জস্য তৈরি করো। কোনো প্রকারের সমস্যা হলে সেই বিবাদগুলোকে মেটানো উচিত। প্রেম সে বলো। যেই কোনো দান আপনি যদি করেছেন সেই দান কখনো ফিরিয়ে নিতে নেই। আজকাল কি হয়, দান করে তারপরে আবার সেটাকে মহারাজ অনেকে ফিরিয়ে নেয়, হ্যাঁ, নেওয়ার চেষ্টা করে, হ্যাঁ আমার জিনিস আমাকে দিয়ে দাও, এই সেই। তারা ঘোর নরকে তো যাবে, আর শুধু নরকেই নয়, জন্ম জন্মান্তর পর্যন্ত পশু জনি প্রাপ্ত করে এখানে ঘুরতে থাকবে। তা শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে উপদেশ করলেন, জীবনে কোনো বস্তু যদি কাউকে দান করা হয় তাহলে সেটা কখনো ফিরিয়ে নিতে নেই। তাহলে কি হয়, কুম্ভিপাকে সুপচ্যন্তে ব্রহ্মদায়া অপহারিণঃ। কাউকে কোনো বস্তু দান করে ফিরিয়ে নিলে কুম্ভিপাক নরকে তাকে পৌঁছতে হয়, তাকে সেখানে কষ্ট ভোগ করতে হয়। स्वदत्तां परदत्तां वा ब्रह्मवित्तिं हरेच्चयः 60 वर्ष सहस्राणि विष्ठायां जायते कृमिः। प्रेम से बोलो। हाँ, এই প্রকার মহারাজ ভগবান নৃগের উদ্ধার করলেন। এদিকে শ্রী বলদেব প্রভু বৃন্দাবনে গেছেন, ব্রজগমন করেছেন। দীর্ঘদিন হয়েছে তো ব্রজে যাওয়া হয়নি, তা বলদেব প্রভু ব্রজে গেলেন। সমস্ত ব্রজবাসীদের সঙ্গে ব্রজে গিয়ে দিব্য সাক্ষাৎকার হলো। আর বলদেব প্রভু ব্রজে গিয়ে সেখানে বলদেব রাস করেছেন। কি করেছেন? রাস করেছেন। সেটাকে বলভদ্র রাস বলা হয়। কি বলা হয়? বলভদ্র রাস। বলিয়ে বলভদ্র বিহারী ভগবান কি। এই প্রকার এইদিকে কি হয়েছে, ভগবানের আরেকটা ডুপ্লিকেট বেরিয়ে গেছে, নাম হলো পণ্ড্রক। করুষ দেশের রাজা পণ্ড্রক। আবার মজার কথা হলো, এই পণ্ড্রক কিন্তু ভগবানের সম্পর্কে কিন্তু একটা আত্মীয় হয়। তো মন দিয়ে শুনবে, প্রেম সে বলো। মনে রাখবে, এই সংসারে সব থেকে বেশি যদি কেউ তোমার পিছনে লাগতে পারে, সব থেকে বেশি যদি কেউ তোমার সঙ্গে শত্রুতা করতে পারে, সব থেকে বেশি কেউ যদি তোমার হানি করতে পারে, সেটা তোমার আপনজনই করতে পারবে। মনে রাখবে, বাইরের লোক তোমার কখনো ক্ষতি করতে পারবে না। এখানে যতজন বসে আছে 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, সবাই মিলিয়ে নেবে, আপনাদের যদি কোথাও কোনো ক্ষতি কেউ করেছে, আপনাদের আপনজনই করেছে। যেই ক্ষতি করেছে একদম পুরো লিস্ট এখানে বসে বের করে নেবেন, নিশ্চয়ই সে আপনার আপনজনই হবে। হয়তো আপনার ঘরের লোক হবে, না হয় আপনি তাকে খুব বিশ্বাস করেছেন, তাকে খুব আপনি ভালোবাসা দিয়েছেন, তাকে আপনি হয়তো অনেক বিশ্বাস করে রেখেছেন, আর সেই দেখবেন আপনাকে ভালো করে কৃপা করে দিয়েছে। প্রেম সে বলো। এই সংসারে আপনি যার উপরে বিশ্বাস করবেন সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আপনি যাকে যত ভালোবাসবেন সেই আপনাকে তত কৃপা করে দেবে। প্রেম সে বলো। তার জন্য শত্রু বাইরের কিন্তু কিছু করতে পারবে না, যারা ঘরের তারাই কিন্তু আপনাকে বরবাদ করে দেবে।
प्रेम से बोलो, अरे बोलो ना, बोलते नहीं हो। आरो जोरे, आरो जोरे। পিছনে যারা দাঁড়িয়ে আছে दोनों हाथ তুলে জয় জয় শ্রী রাধে। এই পণ্ডক আবার কি চর্চা ছড়িয়ে দিয়েছে, বলে আমি হলাম অরিজিনাল বাসুদেব, আমি হলাম কৃষ্ণ। ওই দ্বারকাধীশ তো মিথ্যাবাদী। আচ্ছা, কার যদি হঠাৎ করে খুব প্রচার হয়ে যায়, কার যদি চারদিকে খুব নাম হয়ে যায়, তখন দেখবে তার ডুপ্লিকেটও বেরোনো শুরু হয়ে যায়। প্রেম সে বলো, তখন দেখবে তার প্রচুর ডুপ্লিকেট বেরোনো শুরু হয়ে যায়। এটা কিন্তু হবেই হবে, এটার মধ্যে কোনো দোষ দেখে লাভ নেই। কিন্তু ডুপ্লিকেট করো ঠিক আছে, ডুপ্লিকেট করতে করতে একদম আর অরিজিনালকেই বলে দিচ্ছে যে এটা ডুপ্লিকেট, এটা খুব খারাপ। অরিজিনালকে তো অরিজিনাল থাকতে দাও। আমার নামে ফেসবুকে মিনিমাম 50টা অ্যাকাউন্ট বানিয়ে চালাচ্ছে, আমি নিজেই জানি না। ঠিক আছে, আমি তার জন্য পাঠের মধ্যে বারবার সবাইকে সাবধান করে দিই। আচ্ছা, মজার কথা এটা, আমার নামে ফেসবুকে আইডি বানিয়ে আবার দিব্যি ভক্তদের সঙ্গে চ্যাটিংও করছে। আর মানুষ কি যে বলবো, মানুষের কথা এতটুকু বোঝে না যে মহারাজজির কাছে সময় আছে যে কার সঙ্গে কথা বলবে বা চ্যাটিং করবে। মানুষ আবেদ লাবল চ্যাটিং করেই যাচ্ছে। ঠিক আছে, তার জন্য আমি সবাইকে সাবধান করি। এই লাইভে যারা শুনছেন তাদেরকেও বলি, যারা এখানে বসে আছেন, কেউ যদি আপনাদেরকে আমার নামে মেসেজ করছে, কেউ যদি আপনাদের সঙ্গে কথা বলছে, সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে একবার ভিডিও কল করুন তো, আপনারা তো আমাকে চেনেন। আরে গলার আওয়াজও মানুষ চেঞ্জ করতে পারে। গলার আওয়াজ আজকাল কত অ্যাপ বেরিয়ে গেছে, ওই অ্যাপগুলো ইউজ করলেও তো গলার টোন চেঞ্জ করে দেবে। ডাইরেক্ট বলবেন ভিডিও কল করুন, আপনাকে একটু দেখবো। আপনি মহারাজজি? আচ্ছা, ডাইরেক্ট ভিডিও কল করবে। ঠিক আছে, আপনারা সাবধান থাকুন। ইউটিউবে কত চ্যানেল চলছে আমার নামে আমি নিজেই জানি না। আমাদের শুধু একটি চ্যানেল আছে ইউটিউবে, গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি। ফেসবুকে একটি আইডি আছে। কত ডুপ্লিকেট চলছে, কিছু করার নেই। আমি কতবার সাইবার ক্রাইমে গেছি, একটা বন্ধ করলে আবার 10টা খুলে নেয়। এখন কি করা যাবে? প্রেম সে বলো। আর এই ফেসবুক, ইউটিউব এগুলোর তো কোনো প্রাইভেসি বলতে কিছুই নেই। কারোর প্রাইভেসি নিয়ে যে কোনো জিনিস থাকবে, প্রাইভেসি বলতে এদের কাছে কিচ্ছু নেই। আপনার ফটো সবাই ইউজ করতে পারবে। এখন তো আরও নতুন টেকনোলজি বেরিয়েছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই দিয়ে তো এখন যা ইচ্ছা তা করা যায়, হ্যাঁ না? আপনার ভয়েস, আপনার ভিডিও, আপনার অডিও, আপনার ফটো, এগুলোকে ইউজ করে যা ইচ্ছা তা বানাতে পারে। তাই জন্য আপনারা সবাই সাবধান থাকবেন। সবাইকে আমি বারবার সাবধান করে দিই। প্রেম সে বলো। তো মহারাজ, এই পণ্ডক কি করেছে? ভগবানের ডুপ্লিকেসি শুরু করে দিয়েছে। ভগবান তাকে সাবধান করলেন, দূত পাঠিয়ে। সে যখন মানেনি, ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে ভগবান পণ্ডকের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। আর পণ্ডকের একটা বন্ধু ছিল কাশী নরেশ, কাশীর রাজা। সে আবার তাকে সবসময় উস্কাতে থাকতো। ভগবান তাকে উদ্ধার করে দিলেন। এদিকে কি হয়েছে, এই পণ্ডকের এক সেবক বানর ছিল, তার নাম ছিল দুবিদ বানর। সে দ্বারকায় গিয়ে ওখানে মারা অত্যাচার শুরু করেছে। কিন্তু বলদেব প্রভু ততক্ষণে বৃন্দাবন থেকে ফিরে চলে এসেছিলেন। তো বলদেব প্রভু নিজে মুসল নিয়ে তার মাথার মধ্যে জোরে এক বাড়ি মেরেছে। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। পণ্ডক, কাশী নরেশ আর তার সঙ্গে এই দুবিদ বানর, এদের সবার উদ্ধার করলেন। এই প্রকার মহারাজ ভগবান আস্তে আস্তে এই পৃথিবীকে দুষ্ট থেকে শূন্য করে চলছেন। দেবর্ষি নারদের একবার ইচ্ছা হলো যে ভগবানের একটু গৃহস্থাশ্রম দর্শন করব। ভগবান 16,108 রানীদের সঙ্গে কি করে থাকেন। দেবর্ষি নারদ এসেছে, একটু ভগবানের ঘরের মধ্যে যদি কিছু লাগানো যায় তাহলে একটু আনন্দ হবে। ভগবতী রুক্মিণীর গৃহে গেলেন।
ভগবতী রুক্মিণী আর দ্বারকাধীশ বসে রয়েছেন, গিয়ে প্রণাম জানালেন। ভগবান দ্বারকাধীশ নারদকে দেখে খুব প্রসন্ন হয়েছে। আসুন আসুন, অনেকদিন পরে এসেছেন দেবর্ষি। বলে, প্রভু অনেকদিন আপনার দর্শন হয়নি তো, তাই ভাবলাম একটু দর্শন করে আসি। ভগবান মনে মনে বলছেন, সব জানি বেটা, তুমি কি করতে এসেছো এখানে। ঠিক আছে, আচ্ছা বসুন বসুন। নারদ বললেন, প্রভু এখন খুব ব্যস্ত আছি, পরে আসবো। নারদ মনে মনে ভাবছে এবার খুব মজা হবে, এখানে তো মা রুক্মিণীর কাছে বসে আছে, তার মানে মা সত্যভামা এখন ফাঁকা আছে, ওখানে ভালো করে লাগাবো। চলে গেছে সত্যভামার কাছে, মাতাজি প্রণাম। আসুন আসুন দেবর্ষি, আজ হঠাৎ? অনেকদিন হয়েছে আপনাদের দর্শন করিনি তো, কই প্রভুকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, প্রভু। নারদ মনে মনে ভাবছে, প্রভুকে পাবে কোথায়, প্রভু তো এখন মা রুক্মিণীর কাছে বসে আছেন। ভগবতী সত্যভামা বলেন, আচ্ছা আচ্ছা, ওই তো এখনই স্নান করতে গেছেন। স্নান করতে গেছেন? ও, স্নান করার নাম করে ওইখানে মা রুক্মিণীর কাছে? একবার দেখুন তো স্নান গৃহে আছে কিনা। ভগবতী সত্যভামা গিয়ে আওয়াজ দিলেন, প্রভু দেবর্ষি নারদ এসেছেন। ভগবান বলে, হ্যাঁ বসতে বলো, আমি আসছি। বলে, ওই তো ভিতরে বসে আছেন। নারদ ভাবলো, রে বাপরে, এত তাড়াতাড়ি ওখান থেকে এখানে? আচ্ছা ঠিক আছে। 4টা ঘর ছেড়ে চলে গেলেন লক্ষণার কাছে, মাতাজি প্রণাম। আসুন আসুন দেবর্ষি, ওই প্রভুকে দেখতে পাচ্ছি না। প্রভু, ও আচ্ছা আচ্ছা, উনি তো এই এক্ষুনি ঠাকুর সেবা করতে গেছেন। নারদ ভাবছে, ভিতরে ভিতরে কোনো আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, এত তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা। আচ্ছা ঠিক আছে। নারদ বললেন, আচ্ছা পরে আসছি। সঙ্গে সঙ্গে নারদ বেরিয়ে অন্তর্ধান হয়ে 50টা ঘর দূরে মহারাজ আরেক রানীর ঘরে গেছেন। সেখানে গিয়ে দেখছেন প্রভু সেখানে প্রসাদ পাচ্ছেন, কোথাও গিয়ে দেখছেন প্রভু শয়ন করছেন, কোথাও গিয়ে দেখছেন প্রভু বাচ্চাদেরকে নিয়ে খেলছেন, কোথাও গিয়ে দেখছেন প্রভু ব্যস্ত আছেন, কোথাও প্রভু কোনো কাজে লেগে রয়েছেন। এইভাবে মহারাজ 10, 20, 50, 100, 200, 300, 400 ঘর দেখতে দেখতে নারদের মাথা ঘুরাতে লেগে গেছে। নারদ মূর্ছিত হয়ে পড়ে গেছে। ভগবান নারদের মাথায় হাত বুলাচ্ছেন। দেবর্ষি, যখনই মহারাজ আওয়াজ কানে গেছে, চোখ খুলতেই সামনে একদম দ্বারকাধীশ চরণে পড়ে কাঁদতে লেগে গেছেন। প্রভু আমার ভুল হয়ে গেছে। ভগবান বললেন, পরীক্ষা করতে এসেছিলে? সবার পরীক্ষা করবে, কিন্তু নিজের বাপের কখনো করবে না। প্রেম সে বলো। তার জন্য ভগবান হলেন ভগবান। ভগবানের পরীক্ষা তো অনেক দূরের কথা, ভগবানের যেই কোনো বিষয় নিয়ে কখনো কোনো সংশয় মনে রাখতে নেই। এই প্রকার নারদের উপরে ভগবান কৃপা করলেন, ভগবানের গৃহস্থ দিনচর্যা দর্শন করেছেন। এদিকে কি হয়েছে, পাণ্ডবদেরকে খাণ্ডবপ্রস্থ দান করা হলো। যেহেতু হস্তিনাপুর দেবে না দুর্যোধন কোনো মতেও, তার জন্য কি দিলেন, খাণ্ডবপ্রস্থ। একটি বিশাল বড় জঙ্গল, বিশাল বড় বন দিয়েছে। সেই বনটার নাম হলো খাণ্ডব বন। কি নাম? খাণ্ডব বন, বা তাকে খাণ্ডবপ্রস্থ বলা হয়। সেই বিশাল বড় খাণ্ডবপ্রস্থকে অগ্নি দগ্ধ করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে তার মধ্যে ময়দানবের দ্বারা বিশাল বড় একটি নগর নির্মাণ হলো। তার নাম রাখা হলো ইন্দ্রপ্রস্থ। কি নাম হলো? ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থে এখন নতুন রাজা হচ্ছেন কে? যুধিষ্ঠির। এখন রাজা হবেন তো রাজাকে রাজসূয় যজ্ঞ করতে হয়, আর রাজসূয় যজ্ঞের মধ্যে সমস্ত সব রাজাদেরকে নিমন্ত্রণ করতে হয়। তা সেখানে বাকি সব রাজারা তো আসার জন্য নিমন্ত্রণ স্বীকার করেছেন, কিন্তু জরাসন্ধ নিমন্ত্রণ স্বীকার করছে না। আর জরাসন্ধ করছে না, তার জন্য যারা জরাসন্ধের সঙ্গী সাথী রয়েছে সেই রাজারাও আসতে চাইছে না। এখন সবাই যদি এসে অনুমোদন না করে, তাহলে নতুন রাজা রাজ্য অভিষেক কি করে হবে? ভগবান দেখলেন, ঠিক আছে, তাহলে জরাসন্ধকে হয় যুদ্ধে পরাস্ত করতে হবে, না হয় এখানে আনতে হবে। তো ভগবান কি করলেন, অর্জুনকে আর ভীমকে নিয়ে উপস্থিত হলেন। অর্জুনকে ভীমকে নিয়ে জরাসন্ধের কাছে উপস্থিত হয়েছেন। জরাসন্ধ পরম ব্রাহ্মণ ভক্ত। ওই যে ব্রাহ্মণদেরকে দিয়ে যজ্ঞ করিয়েছিল, তারপরে যুদ্ধে বিজয় হয়েছে, তার জন্য নিত্য প্রতি সে যখন দেব পূজা করে বাইরে বেরিয়ে আসে। আচ্ছা মজার কথা দেখুন, জরাসন্ধ যুদ্ধ কার সঙ্গে করেছিল? শ্রীকৃষ্ণের সঙ্গে। আর পুজো কার করে? নারায়ণের। প্রেম সে হলো। মজার জিনিস দেখো, নারায়ণের পুজো করে আর নারায়ণের কাছে নারায়ণকে হারাবার জন্য প্রার্থনা করে। মন্দির থেকে বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে বা ব্রাহ্মণদেরকে দান করছেন, যে যা চায়, কেউ বস্ত্র, কেউ অর্থ, যার যে ইচ্ছা।
এই তিনজন ব্রাহ্মণ রূপ ধারণ করে আছেন। জরাসন্ধ যখন তাদের কাছে গেলেন, কি চাই তোমাদের? ভগবান বলছেন, যা চাইবো দেবে? সামর্থ্য থাকলে নিশ্চয়ই দেব। বলো কি চাই? ভগবান বললেন, যুদ্ধম নো দেহি রাজেন্দ্র দ্বন্দ্বশো যদি মন্যসে। ঠিক আছে, যদি তুমি কথা দিচ্ছ, তাহলে আমাদেরকে কিছু না, শুধু যুদ্ধ চাই। তোমার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করতে চাই। কি যুদ্ধ? দ্বন্দ্ব যুদ্ধ। দ্বন্দ্ব যুদ্ধ মানে শুধু দুইজন মিলে যুদ্ধ হবে, হাতে হাতে। ও আচ্ছা, তোমরা আবার কেমন ব্রাহ্মণ? আজ পর্যন্ত এমন ব্রাহ্মণ তো দেখিনি যে ব্রাহ্মণ যুদ্ধ করতে চায়। তার মানে এইটা তো একদম কনফার্ম যে তোমরা ব্রাহ্মণ নও। তোমরা ব্রাহ্মণের রূপে কে? আগে নিজের বাস্তবিক পরিচয় দাও। ভগবান নিজের পরিচয় দিলেন। ও আচ্ছা, তুমি দ্বারকাধীশ, তুমি তো রণছোড়, তুমি তো যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে গেছো। কায়র, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব না? না। আর যদি কেউ থাকে তাহলে বলো। বলে, চিন্তা করো না, সঙ্গে দুইজন অপশন নিয়ে এসেছি। এই যে দ্বিতীয় জন, দেখতে দেখতে অর্জুন নিজের রূপে প্রকট হলেন। বলে, কুন্তী নন্দন আছে, তাহলে এর সঙ্গে যুদ্ধ করো। অর্জুনের দিকে যখন তাকিয়েছে, বাচ্চা ছেলের সঙ্গে কি যুদ্ধ করব? আর কেউ আছে? ভগবান ভীমকে ইশারা করলেন। ভীম নিজের রূপে এসেছে। যখনই ভীমের দিকে তাকিয়েছে, ভীমও একটু করে উঠেছে। এইবার জরাসন্ধ বলছে, এইটা ঠিক আছে, এইটা একটু আমার সঙ্গে জোর দিতে পারবে। আচ্ছা, ভীমেরও খুব অভিমান ছিল, এই সংসারে আমার সঙ্গে কে যুদ্ধ করতে পারবে? ভীমের মধ্যে তো হাজার হাজার হাতির বল, বড় বড় হাতিগুলোকে ধরে মহারাজ একদম আছাড় মেরে দেয়। জরাসন্ধের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ আরম্ভ হলো। আর সেই যুদ্ধের মধ্যে জরাসন্ধ ভীমকে এমন মার মেরেছে, ধরে আর আছাড় মারে, ধরে আর আছাড় মারে। ভীম যতবার মারার চেষ্টা করে, জরাসন্ধকে আর মারতে পারে না। রাত্রিবেলা যখন যুদ্ধ বিশ্রাম হয়েছে, ভীমের তো পাঁজরা নড়ে গেছে একদম। ভীম দ্বারকাধীশের কাছে গিয়ে এবার কাঁদতে লেগেছে, প্রভু কোন জায়গায় ফাঁসিয়ে দিলে আমাকে? ভগবান বললেন, তুমি তো বলতে যে তোমার থেকে বড় বলবান কেউ নেই। বলে, প্রভু আমার সব ভুল আজকে মিটে গেল। এই সংসারের মধ্যে প্রত্যেকের উপরে কেউ না কেউ আছে। শের কে উপর সবা শের হতা হ্যায়। প্রেম সে বলো। প্রভু এবার আমাকে বাঁচান। ভগবান বললেন, দেখো একটি উপায় আছে। এই জরাসন্ধকে কেউ অত সহজে মারতে পারবে না। কেন? এই জরাসন্ধ যখন জন্ম নিয়েছিল, তখন দুটি ভাগে তার জন্ম হয়েছে, শরীর দু টুকরোতে জন্ম হয়েছে। তখন তাকে তার পিতা বনের মধ্যে ফেলে দিয়েছিল। সন্ধ্যাকালে জরা নামক রাক্ষসী যখন সেই বনের পথ দিয়ে যাচ্ছে, সেই শিশুকে দেখতে পেয়ে তখন তাকে মায়াবী বিদ্যা দ্বারা সন্ধি করলো, জোড়া দিল। তার জরা সন্ধি দিয়েছে বলে তার নাম হলো জরাসন্ধ। তাকে যদি মারতে হয়, মাঝখান থেকে আবার তাকে ছিঁড়ে ফেলতে হবে। পরের দিন যুদ্ধে ভীম তাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেললো, কিন্তু ছিঁড়ে ফেললে তো আর হবে না, ছিঁড়েছে, আবার জরাসন্ধ জোড়া লেগে গেছে। এই দেখে তো এবার ভীমের আরো অবস্থা খারাপ, বুঝে গেছে এখন তো আরো মারবে আমাকে। এবার তো জরাসন্ধ ধরে আবার জোরে জোরে মহারাজ মারছে আছাড়। ভীম গোবিন্দের দিকে তাকাচ্ছে, প্রভু এই কি হলো? ভগবান সেখান থেকে একটি তৃণ তুললেন। তৃণ মানে ঘাস। ঘাস তুলে ছিঁড়ে দুটাকে দুই দিকে ফেলে দিলেন। ভীম বুঝে গেল। সঙ্গে সঙ্গে মহারাজ মাঝখান থেকে দুই পা ধরে ছিঁড়ে দুটো টুকরো দুটো উল্টো দিশাতে ফেলেছেন। জরাসন্ধের মৃত্যু হলো। জরাসন্ধের পুত্র সহদেব চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু আমাকে আপনি রক্ষা করুন। ভগবান কৃপা করলেন, তাকে রাজা বানালেন। জরাসন্ধের অন্তিম সংস্কার করা হলো। আর জরাসন্ধের উপরে যখন ভগবান বিজয় প্রাপ্ত করে তার মুকুট নিয়ে এসেছেন, বাকি রাজারাও সব সারেন্ডার হয়ে গেল। বিশাল বড় মহারাজ সেই যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞের মধ্যে সমস্ত সব রাজারা এসে উপস্থিত। এবার সেখানে অগ্রপূজা কার হবে সেটা এখনো নির্ণয় হচ্ছে না। অগ্রপূজা কার হবে? অগ্রপূজার অধিকারীকে পিতামহ ভীষ্ম তখন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের নামের প্রস্তাব রাখলেন যে একমাত্র বর্তমানে যদি অগ্রপূজার অধিকারী কেউ আছে, তাহলে তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে উচ্চ আসনে বসাতে যাচ্ছেন।
তৎক্ষণাৎ সেখানে ভগবানের নিজের পিসির ছেলে শিশুপাল উঠে দাঁড়িয়ে ভগবানকে গালাগালি শুরু করে দিয়েছে। এই কপটি, এই ছলিয়া, একে তোমরা বানিয়েছ অগ্র পূজার অধিকারী, আমি কখনো মেনে নিতে পারবো না, আমরা একে মানি না। সমস্ত মহারাজ যদুবংশীরা তীর তলোয়ার নিয়ে একদম তৈরি হয়ে গেছেন, একে মেরে ফেলবো। ভগবান বললেন, সাবধান, কেউ কিচ্ছু বলবে না। কেন? আমি তার মাকে কথা দিয়েছি তার 100টি অপরাধ ক্ষমা করব। ভগবান চলছেন আর গালাগালি দেওয়া শুরু করে দিয়েছে। ভগবান দেখছেন আস্তে আস্তে এখন তার পাপের ঘোড়া ভরে যাচ্ছে। ভগবান এবার থেকে সাবধান করলেন, শিশুপাল সাবধান। 96, 97, 98, 99, যখনই মহারাজ আবার গালি দিয়েছে, ভগবান বললেন, শিশুপাল আর একটাও শুনবো না। শিশুপাল আবার ভগবানকে গালি দিতে তৎক্ষণাৎ সুদর্শন চক্র আহ্বান করে সেখানেই তার মস্তক ছেদন করে দিলেন। শিশুপালের মৃত্যু হলো। তার বধ করলেন। তার দেহের থেকে দিব্য মহারাজ চতুর্ভুজ রূপ ধারণ করে এক জ্যোতি প্রকট হলো। তার উদ্ধার হয়েছে। শিশুপাল কে ছিল? শিশুপালই পূর্বে রাবণ ছিল, আর তার পূর্বে সেই হিরণ্যকশিপু ছিল। এরা ভগবানের দুই পার্শ্বদ ছিলেন, জয় আর বিজয়। ভগবান তার উদ্ধার করলেন, সে বৈকুণ্ঠে গমন করলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার রাজসূয় যজ্ঞ হলো। রাজসূয় যজ্ঞের পরে শিশুপালের ভাই ছিল দন্তবক্র। এই দন্তবক্রকে কুম্ভকর্ণ, পূর্বে জন্মে সে ছিল কুম্ভকর্ণ, সেই বিজয়। এই দন্তবক্র যখন ভগবানকে মারার জন্য দ্বারকায় আক্রমণ করলো, ভগবান দন্তবক্রেরও উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার শিশুপাল, দন্তবক্র ইত্যাদির ভগবান উদ্ধার করলেন। আস্তে আস্তে মহারাজ পৃথিবীর ভার ভগবান শূন্য করে চলছেন। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ভগবান নিজের ভক্তদেরকে কখনো ভোলেননি। আজ এক পরম ভক্তের কথা মনে পড়েছে। সে কে? ভগবানের পরম প্রিয় সখা, পরম প্রিয় মিত্র, নাম হলো সুদামা। শ্রী সুখদেব প্রভু এখানে সুদামা চরিত্রের বর্ণনা আরম্ভ করেছেন। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। ভগবানের পরম প্রিয় সখা, পরম প্রিয় মিত্র নাম হলো সুদামা। সেই গুরুকুলে তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। সুদামার জীবনে অত্যন্ত দরিদ্রতা রয়েছে। নিজের ঘরের মধ্যে খাবার জন্য অন্ন নেই, তাকে মেঘে খুঁজে খেতে হয়। তার স্ত্রী নাম হলো সুশীলা, পতিব্রতা পতিম্প্রাহম লায়তা বদনেন সা দরিদ্রাসীদমানা সা বেপমানাভিগম্য চ। পরনের কাপড়গুলো পর্যন্ত ভালো নেই। 5 গৃহে ভিক্ষা করতে যান, সেই 5 গৃহে ভিক্ষা করে যা পায় তা দিয়েই কিন্তু সংসার চলে। কিন্তু কখনো কোনো বস্তুর কোনো ডিমান্ড নেই। একদিনও সুশীলা বলেননি যে তোমাকে বিয়ে করে আমার কপাল খারাপ হয়ে গেল। দেখুন, প্রারব্ধে যা লেখা আছে তার থেকে তুমি যদি বেশি পাওয়ার চেষ্টা করো সেটা কখনোই সম্ভব নয়। তোমার যদি কপালে সুখ আছে সেই সুখ তুমি পাবে, যেইভাবেই হোক সেইভাবে পাবে। স্বামী যা আনে তার মধ্যে স্ত্রী আনন্দে আছে। কোনদিন যদি 5 ঘরে ভিক্ষা করে কিছু নাও পেল তবুও কিন্তু কোনো কথা শোনা না। আর সুদামা পরম বিদ্বান, কিন্তু তিনি একদম সম্পূর্ণ ব্রহ্মবিত্তমহ, যেটা ব্রাহ্মণের শ্রেষ্ঠ বৃত্তি কি? ভিক্ষা। ভিক্ষা করেই নিজের জীবনযাপন করেন। ব্রাহ্মণের বৃত্তি কি? ব্রাহ্মণের বৃত্তি হলো যজন যজন, যজ্ঞ করবে, যজমানি করবে, পঠন পাঠন, বেদ পাঠ করবে, শাস্ত্র পাঠ করবে, অন্যথা সেগুলোকে পাঠন পড়াবে, বিদ্যা অধ্যয়ন করাবে, আর না হলে ভিক্ষাবৃত্তি। সুদামাজি মহারাজ 5 গৃহে ভিক্ষা করে যা পায়, তো ভিক্ষারও নিয়ম রয়েছে 5 গৃহে, তো সেখান থেকে যা পায় তা দিয়েই ঘর চলে। ভগবতী সুশীলা
সুদামার সঙ্গে নিত্য সেই গোবিন্দ নাম কৃষ্ণ নাম গুণগান করতে থাকেন। একদিন তিনি বলছেন, নাথ একটি কথা বলবো, আপনি নিত্য যে গোবিন্দের গুণগান করেন তিনি তো আপনার বাল্য বন্ধু, তিনি তো দ্বারকাধীশ, কখনো কি ইচ্ছা হয় না যে তার সঙ্গে একটু দেখা করে আসে? শ্রী সুদামাজি বললেন, আয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম ইতি সঞ্চন্ত্য মনসা গমনায় মতিম দধে। নিশ্চয়ই গোবিন্দ দর্শন তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়, কিন্তু তার কাছে যাব কি করে? আমি তো দীন দুঃখী দরিদ্র, আর বন্ধুর কাছে গেলে কখনো খালি হাত যেতে, কিছু না কিছু নিয়ে যাওয়াই উচিত। আর আমার মতন দরিদ্র যার কাছে নিজের খাওয়ার ব্যবস্থা নেই, তার কাছে আমি কি নিয়ে যাব? ভগবতী সুশীলা দেখলেন যাওয়ার ইচ্ছা তো আছে, কিন্তু কোনো সামর্থ্য নেই, তার জন্য যেতে চায় না। সুশীলা বললেন, আচ্ছা আমি যদি কিছু এনে দিই তাহলে আপনি যাবেন? বলে, নিশ্চয়ই, তাহলে দেখবেন। সুশীলা আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে মহারাজ পাশের 4 ঘরে গিয়ে 4 মুঠ চাল চেয়ে নিয়ে আসলেন। याचत्वा चतुरो मुष्टीन् विप्रान् पृथुकतण्डुलान्। 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন, সেটাকে নিজের বস্ত্রের একটি টুকরো ছিঁড়ে তার মধ্যে গিট বেঁধে। আচ্ছা, তিনি যদি চাইতেন তাহলে 1 ঘর থেকেও 4 মুঠ চাল চেয়ে নিয়ে আসতে পারতেন। 4 ঘর থেকে কেন আনলেন? জানেন, আমার স্বামী তো স্বাভিমানী, সেখানে গিয়ে তিনি মুখ ফুটে বলবেও না যে আমরা গরিব, তুমি আমাদেরকে কিছু সহযোগ করো। কিন্তু না বললে প্রভু জানবে কি করে? হ্যাঁ, একই জায়গায় একই পোটলার মধ্যে যখন 4 রকমের চাল দেখবেন, তখন নিশ্চয়ই দ্বারকাধীশ বুঝতে পারবেন যে তার গৃহে নিজের অন্ন নেই, তাকে মেঘে খুঁজে খেতে হয়। দেখুন, স্ত্রী যদি চায় না তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায় তাহলে ঘরকে নরক বানিয়ে দিতে পারে। স্ত্রীর বুদ্ধিতেই কিন্তু গৃহ আনন্দে থাকে। প্রেম সে বলো, এই সংসারে কোনো পুরুষ যদি চায় যে তার বুদ্ধিতে ঘরে শান্তি থাকবে, তার বুদ্ধিতে ঘরে আনন্দ থাকবে, কখনোই সম্ভব নয়। গৃহের মধ্যে শান্তি একমাত্র স্ত্রীর বুদ্ধিতেই হতে পারে, গৃহের মধ্যে সুখ একমাত্র স্ত্রীর বুদ্ধিতেই আসতে পারে। স্ত্রী হলো গৃহিণী, সেকে গৃহিণী, খুব মন দিয়ে শুনবে। আর গৃহিণী যদি চায় তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর গৃহিণী যদি চায় তাহলে ঘরকে নরক বানিয়ে দিতে পারে। ভগবতী সুশীলার বুদ্ধি দেখুন, তিনি জানেন যে এইভাবে পড়ে থাকলে তো জীবন দরিদ্রতার মধ্যেই যাবে। একবারের জন্যই হোক না কেন দ্বারকাধীশের কাছে যদি যায় তাহলে হয়তো আমাদের কপাল খুলে যাবে। শ্রী সুদামাজি মহারাজ তিনিও দিব্য আনন্দে গোবিন্দের সঙ্গে দেখা করতে বেরিয়েছেন। শ্রী সুদামাজি মহারাজ মনের মধ্যে যে কি আনন্দ, আজ আমি গোবিন্দের সঙ্গে দেখা করব। বৃন্দাবপুরী থেকে দ্বারকাপুরী যাচ্ছেন, এত দূর একা একা যাচ্ছেন, কিন্তু মনের মধ্যে শুধু একটি আনন্দ যে আমি সেখানে গিয়ে দ্বারকাধীশকে দেখতে পাবো। না জানি দ্বারকাধীশ কেমন হবে, না দেখতে কেমন লাগে, আমাকে চিনতে পারবে কিনা। এই সমস্ত চিন্তন করতে করতে গোবিন্দের গুণগান করতে লাগলেন, দিব্য কীর্তন করতে করতে চলছেন। আপনি যদি একা থাকেন তখন মনে রাখবেন আপনার সব থেকে বড় সাহারা হলো কৃষ্ণ নাম, হরিনাম, তার থেকে বড় সঙ্গী আর কেউ নেই। সুদামাজি মহারাজ দিব্য গোবিন্দের গুণগান করতে করতে চললেন। কালী কমলি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। काली कमली वाला
সেবা করে গাইবে। बोलिए द्वारकाधीश की। बस अब यही तराना, मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना। शाम सलोनी तू मेरा इतवार है, इतवार है, मेरे मन का मोहन तू दिलदार है। राधा रमण लाल की। আচ্ছা, সুদামা জি মহারাজ কিন্তু আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছেন, তাহলে আমরা কি করে বাকি থাকি? যারা যারা সুদামাজির সঙ্গে কিন্তু আনন্দ নিতে চায়, এটাই এখন সুযোগ আছে কমর সোজা করে নেওয়ার। প্রেম সে বলো হরি বল। अब तेरे सहारे, मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे। तेरे हाथ इस जीवन की पतवार है, पतवार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। राधा रमण लाल की, राधा रानी की। दर्द दिल दर्शन का प्यासा, पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा, दर्द दिल
সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানে। এই ঠাকুমার জায়গা কবজা হয়ে গেছে। अरे झगड़ा करो ना, बसिए दाओ, बसिए दाओ, प्रेम से बोलो। যে যেখানে জায়গা পাচ্ছ বসে যাও। ঠাকুমা রেগে গেছে কিন্তু। একবার प्रेम से बोलो, जोर से बोलो, जय जय श्री রাম। ঠিক আছে? খুশি তো এখন? জায়গা পেয়ে গেলে তো? বাহ। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি জয়। শ্রী সুদামাজি মহারাজ দিব্য কীর্তন করতে করতে চলছেন। রাত্রি যখন হয়েছে মহারাজ এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সকাল হতেই যখনই পক্ষীর কলরব শুনেছেন, চোখ খুলতেই সামনে দেখছেন বিশাল বড় নগর। কোনো পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? উত্তর দিলেন, এটা দ্বারকা। ওহো, এই সেই দ্বারকা? হয়তো বুঝতে পারেনি রাত্রে অন্ধকারে। জিজ্ঞাসা করলেন, এই দ্বারকার মধ্যে কৃষ্ণ কোথায় থাকে? বলল, ওই সামনে যে মহল দেখতে পাচ্ছ ওইটাই হলো দ্বারকাধীশের মহল। কিন্তু লোকটার দিকে বারবার তাকাচ্ছে। কৃষ্ণ দ্বারকার মধ্যে তো এইভাবে কৃষ্ণ বলার লোক কেউ নেই। দ্বারকার মধ্যে তো সবাই যদুপতি বসুদেব নন্দন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ এইভাবে সম্বোধন করা হয়। গেলেন মহলের দ্বারের মধ্যে, সেখানে মহারাজ দ্বারপালগণ ব্রাহ্মণদেবকে দেখে প্রণাম জানিয়েছেন। এই বিপ্রদেব, কে আপনি? কোথায় যাবেন? তিনি বললেন, আমি নিজের বাল্য সখা সেই কায়ের সঙ্গে, সেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। ওহো আচ্ছা, দ্বারকাধীশের সঙ্গে? বসুন বসুন। আপনার নাম কি? সমস্ত পরিচয় জিজ্ঞাসা করলেন। মনে মনে ভাবলেন, নিশ্চয়ই আমাদের ঠাকুরেরই বন্ধু হবে। এই সংসারের মধ্যে যত দিন দুঃখী আছে তারা সব আমাদের ঠাকুরেরই বন্ধু। তার জন্যই ভগবানের এক নাম হলো দীনবন্ধু। ভগবানের নাম কি? दीनबंधु। गरीबों की दुनिया है आबाद तुमसे, गरीबों से है बादशाहत तुम्हारी, कृपा की न होती जो आदत तुम्हारी, तो सुनी ही रहती अदालत तुम्हारी। श्री बिंदुजी महाराज खूब सुंदर निजेर कवितार मध्य वर्णन करेছেন আমাদের ঠাকুর কি? ঠাকুর হলো দীনবন্ধু, গরিবের ঠাকুর। আমাদের ঠাকুর কি? গরিবের ঠাকুর। প্রেম से बोलो। গেলেন দ্বারকাধীশের কাছে খবর দিতে। দ্বারকাধীশ কি? দ্বারকাধীশ বেরিয়ে আসলেন। কি হয়েছে দ্বারকাল?